রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আমার সামনে একটা লাঠি নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে আসলেন। আল্লাহর রাসূল একটা দাগ দিলেন, সরল রেখা টানলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হাযা সাবিলুল্লাহ, হাযা সাবিলুর রুশদ। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন, এই সরল রেখাটা আল্লাহর রাস্তা, এই সরল রেখাটা হচ্ছে সহজ সরল জান্নাতের রাস্তা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের পরে এই রেখার দুই মাথার মধ্যে তিনটা তিনটা করে 6টা টান দিলেন। এই 6টা মাথার মধ্যে আরো 12টা টান দিলেন, দিয়ে বললেন, শোনো সাহাবী, 6 12 72, 72টা ফিরকা এই পৃথিবীর বুকে কিয়ামতের আগে আগমন ঘটবে। আল্লাহু আকবার। ফেরকা কি? দল। বুঝতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করেছেন, কোট করেছেন। সিহা সিত্তার 6টা বিশুদ্ধ কিতাব আছে, তার মধ্য থেকে 3 নাম্বার যেই কিতাব জামে আত-তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি লিখেন 2640 নাম্বার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাররাকাতিল ইয়াহুদু আলা 71 আও 72 ফিরকাতান ওয়ান নাসারা মিসলা যালিক ওয়া তাফতারিকু আলা উম্মতি আলা 73 ফিরকাতান। হাযা হাদিসুন হাসানুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। শুনে রাখুন, আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ইহুদিরা 71 অথবা 72টা দলে বিভক্ত হয়ে যাবে। ওয়ান নাসারা মিসলা যালিক, এবং নাসারারাও 71 অথবা 72টা দলে বিভক্ত হয়ে যাবেন। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, কিন্তু একমাত্র আমার উম্মত 71 নয়, 72 নয়, 73টা দলে তারা বিভক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দল কম না বেশি? বেশি থাকলে আমাদের লস না ফায়দা? না লস? না লস। বিভিন্ন উপদল বাহির হবে। আপনারা হাদিসের শেষ অংশ শুনুন, এই হাদিসটা এখানেই শেষ। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি তার জামে আত-তিরমিজির মধ্যে লেখেন 2641 নম্বর হাদিস, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কুল্লুহুম ফিন্নার। 71 অথবা 72 দল, 73টা দল, প্রত্যেকটা দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি মাত্র দল জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আরজ করলেন, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই নাজাতপ্রাপ্ত দল কারা? আল্লাহর রাসূল বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবীরা যেই পথে আর মতের মধ্যে আছেন, এই দলটাই হচ্ছে জান্নাতি দল। বড় করে বলুন আল্লাহু আকবার। আমরা নবীর দলে থাকতে চাই কি চাই না? সাহাবীর দলে থাকতে চাই কি চাই না? কারা কারা নবীর দলে থাকতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। শুনুন প্রিয় ভাইরা আমার, এই যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করছি, এই পৃথিবীর বয়স হচ্ছে 454 কোটি বছর। এই পৃথিবীর বুকে আমরা বসবাস করছি, এর আয়তন হচ্ছে 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের। এই ভূখণ্ডের মধ্যে সমস্ত বিশ্বের মধ্যে দেশ আছে 195 অথবা 197টি দেশ। তার মধ্যে থেকে 59টি মুসলিম দেশ। ছোট্ট করে হলেও, ক্ষুদ্র করে হলেও আমাদের এই বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, ফতেহ আলীর বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, আল্লামা সাহেব কিবলা ফুলতলির বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশ আবাদ করেছেন
খাজা ফতে আলী ওয়াইসি আবাদ করেছেন, শাহরিয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি আবাদ করেছেন, বাবা শাহজালাল শাহপরান, এই রকম 120 আউলিয়া 360 আউলিয়ার এই বাংলাদেশে আমরা ক্ষুদ্র করে হলেও ছোট্ট করে হলেও আমরা এই কান্দিগাঁও গ্রামে বসতে পেরেছি। আমরা সুন্নি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা যারা সুন্নি, আমাদের তরিকা হবে এক, আমাদের কথা হবে এক। আমরা যারা সুন্নি, আমরা নামাজের পরে, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করি, জানাজার পরে সম্মিলিত দোয়া করি, ঠিক কিনা? আমরা তারাবির নামাজ রমজান মাসে 20 রাকাত আদায় করি, আমরা শবে বরাত পালন করি, আমরা শবে মেরাজ পালন করি, আমরা দুরুদ সালাম মিলাদ কিয়াম তাসবিহ তাহলিল অলি আউলিয়া মা বাবার পায়ে ধরে আমরা কদম বুসি করি, ঠিক কিনা? এই সব কিছু হচ্ছে নবীর সুন্নাহ মোতাবেক, নবীর তরিকা হিসাবে। এই জন্য আমরা হচ্ছি সুন্নি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একদল আছেন যারা বলেন আমরা 20 বছর সুন্নি ছিলাম, এখন সুন্নিয়ত ভালো লাগে না। আমরা তাদেরকে বলতে চাই, আমরা কখনো যৌথ নীতি অবলম্বন করি না, মিথ্যা বানোয়াট কথা বলি না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে, তাদের ওয়াজ হবে, তাদের নসিহত হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? আমরা ডাবল স্ট্যান্ডার্ড হতে চাই না, আমরা যৌথ নীতি অবলম্বন করি না, বরং এ খায়রু কি সাদাত এ আমালু আমা, আল্লাহু আকবার বলেন। আমরা এক পথ এক মতে সিরাতে মুস্তাকিমের পথে থাকতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই সিরাতে মুস্তাকিমের পথ হলো নবীদের পথ, শহীদদের পথ, ওলি আউলিয়াদের পথ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের 4টা পরিচয়। 1 নাম্বার পরিচয় হলো আমরা মুসলমান। কি পরিচয়? কিন্তু আমরা অনেকে বলি আমরা হলাম বাঙালি, বলি কি না? হ্যাঁ, আমরা বাঙালি, তবে আগে আমরা মুসলমান, তারপরে কি বাঙালি। এই যে প্রথম মুসলমানের প্রমাণটা কি? প্রথম মুসলমানের প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার রাসূল এই পৃথিবীর বুকে 1 নাম্বার মুসলমান, সবার আগে মুসলমান। আল্লাহু আকবার বলেন। আজ একদল বলে আমার রাসূল নাকি 40 বছরের আগে নবী ছিলেন না। আমি আপনাদেরকে বলতে চাই, জামিয়া তিরমিজির মধ্যে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা নকল করেন, কোট করেছেন। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়ান আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ ওয়া ফি রিওয়ায়াতে বাইনা মাই ওয়াত তিন। আদম যখন পানি আর মাটির মধ্যে, অপর বর্ণনায় আদম যখন তার দেহ আর রূহের দূরত্বের মধ্যে ছিল, তখন থেকে আমি নবী ছিলাম। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি 40 বছরের পরে নবী হইছেন? শুধু আমার নবী 40 বছরের আগে নবী হন নাই। আরেক দল বাহির হয়েছে যারা বলেন আমার নবী জিন্দা নবী নয়, আমার নবী মরা নবী, বলে কিনা? এক কুলাঙ্গার বলেছে, নাম বললে গীবত হয়ে যাবে, সে বলেছে জিন্দা নবী যে বলবে আমি জিন্দা নবীকে তালাক দিলাম। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। যারা আমার জিন্দা নবী হায়াতুন নবীকে মরা নবী হিসাবে সাব্যস্ত করেছে,
জিন্দা নবীকে তালাক দিয়েছে, আমরা বলতে পারি নিঃসন্দেহে সে মুসলমান নয়, মুসলমান নামদারি মুনাফিক। ঠিক কিনা বলেন? শুনুন প্রিয় ভাইয়েরা আমার, শুধু চাই নয়, আমার নবী জিন্দা নবী। আমার রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি কবরের মধ্যে জিন্দা নবী। শুধু চাই নয়, ইন্নান বি আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন শুধু আমি কবরের মধ্যে জিন্দা তাই নয়, শুনে রাখো সব রাসূলগণ সব আম্বিয়াগণ কবরের মধ্যে জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজেক্ট দেয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট দেয়া হয়, আর একদল বাহির হয়েছে। যেহেতু আমাকে আকীদা বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে, আকীদা হচ্ছে আসল, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? এর প্রমাণ কি? কুরআন কারীমের কয়েক জায়গার মধ্যে এসেছে। সূরা লুকমানের মধ্যে, সূরা আনকাবুতের মধ্যে, সূরা জুমারের মধ্যে, কয়েকটা সূরার মধ্যে আয়াত এসেছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি কাফের কুফার মুশরিকদেরকে জিজ্ঞেস করেন এই আসমান এই জমিন কে সৃষ্টি করেছে, অপকরে তারা জবাব দিবে এই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহকে মানে, কিন্তু আমার নবীর রাসালতকে তারা মানতে কষ্ট হয়। ঠিক কিনা বলেন? তারা বলে আমার নবীর মা বাবা নাকি জাহান্নামী, বলে কিনা? আকীদা আগে ঠিক করেন। আকীদা ঠিক না হলে নামাজ হবে না, আকীদা ঠিক না হলে রোজা হবে না, আকীদা ঠিক না হলে হজ হবে না, আকীদা ঠিক না হলে সাদকা হবে না, আকীদা ঠিক না হলে গাট্টি গাট্টি আমল করবেন, জান্নাত নসিব হবে না। ঠিক কিনা? এই জন্য আকীদা বিষয়ে কথা বলছি। যারা বলে আমার নবীর মা বাবা জিন্দা জাহান্নামী, তাদের ব্যাপারে বলতে চাই, আল্লাহর রাসূল বলেন ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজা। আমার নবী বলেন আমার মা বাবা দুইজনই জান্নাতি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বাবা দুইজনই কি? জান্নাতি। আর বাটখারা মৌলবী বলে আমার নবীজির মা বাবা নাকি জাহান্নামী। বোঝা গেল এই হাদিসটা সে পড়ে নাই। তার দুশ্মনী নবীর সাথে, তার দুশ্মনী নবীর মা বাবার সাথে। ঠিক কিনা বলেন? লেবাসে যদিও আমাদের মতো দাড়ি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু ভিতরের মধ্যে ঈমান সেটা ঠিক নয়। এখানে গুস্তাখের রাসূল আছে। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবরি উম্মি বাকা, আমি আমার মায়ের কবর জিয়ারত করলাম। ওয়ামাম বাকা হাওলা, শুধু আমি একা নয়, আমার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আমার মায়ের কবর জিয়ারত করলাম। আমি কাঁদলাম। সাহাবীরা বলেন আমার নবীর সাথে আমরাও সাহাবীরা কাঁদলাম। তাহলে কবর জিয়ারত আমার মা বাবার, আমার আপনার মা বাবার, দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করার দরকার আছে না নাই? এই যে এখানে লেখা আছে পোস্টারের মধ্যে মুর্দেগানের ইসালে সওয়াব, একটা হাদিস বাবা আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জানো যাদেরকে কবরের মধ্যে রেখে এসেছো তাদের কি অবস্থা হতে পারে? তোমরা তো জানো না তাদের কি অবস্থা হতে পারে। যারা কবরের মধ্যে চলে গেছেন তাদের অবস্থা কি হতে পারে। এই রকম একটা হাদিস এসেছে মান মাইয়িতু ফিল কবরি ইল্লা কাগারিকিল মুতাগাওয়িজ ইয়ানতাযিরু দাওয়াতান তালহাকু মিন আবি ওয়া উম্মি আও সিদকিন ওয়া খিল্লানা। আল্লাহ নবী বলেন যারা কবর দেশের মধ্যে চলে গিয়েছেন তারা যেন গভীর সমুদ্রের মধ্যে পড়ে গেলেন। গভীর সমুদ্রের মধ্যে একটা জাহাজ যখন ডুবে যায়, এই জাহাজের যাত্রীরা বাঁচার জন্য কত আকুতি করে, কত মিনতি করে। তারা চিন্তা করে যদি একটা কলা গাছের বেলাও যদি পেয়ে যাই, একটা কাঠের টুকরা যদি পেয়ে যাই, সেটাই ধরে আমার জীবনকে আমি রক্ষা করতে পারবো। ঠিক অনুরূপ ভাবে কবর দেশে যারা গেছেন তারা যেন গভীর সমুদ্রের মধ্যে ডুবে গেছেন। ইয়ানতাযিরু দাওয়াতান, আল্লাহ রাসূল বলেন আমাদের দোয়ার জন্য তারা ইন্তজার করেন। আল্লাহু আকবার বলেন। আমাদের দোয়ার জন্য
ব্যাখ্যা করেন, আমরা যখন দোয়া করি এই দোয়ার বদৌলতে আবি ওয়া উম্মি আও আখিল্লানা, আল্লাহ নবী বলেন মা বাবা দাদা দাদি সন্তানাদি ভাই বোনের জন্য যখন দুনিয়ার মানুষরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গভীর সমুদ্রের মধ্যে একটা কলা গাছের বেলা দিয়ে তাদেরকে শান্ত বানায়া দেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা রহম প্রাপ্ত উম্মত, আমার উম্মতরা হলো ক্ষমা প্রাপ্ত উম্মত। উম্মতরা যখন কবরে যাবে গুনাহ নিয়ে, কিন্তু তারা যখন কবর থেকে উঠবে ওটার সাথে সাথে তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এই যে যাদের জন্য আমরা ইসালে সওয়াব করতেছি তাদের জন্য দোয়া করা হবে, তাদেরকে স্মরণ করা হবে, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, এবার আসুন আমার নবীর আকীদা সম্পর্কে বলছিলাম। আমার নবীর মিলাদ কিয়াম নিয়ে ব্যঙ্গ করেছে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছি, কয়েকটা যুবক মিলে আমার নবীর মিলাদ আর কিয়াম নিয়ে ব্যঙ্গ করেছে। দেখছেন কিনা? ব্যঙ্গ করেছে, হাসি ঠাট্টা বিদ্রুপ করেছে। আমি বলতে চাই আপনারা জবাব দিবেন, আমরা নামাজ পড়ি, আমার আল্লাহ কি নামাজ পড়েন? আমরা রোজা রাখি, আল্লাহ কি রোজা রাখেন? একটু কথা বলেন। আমরা হজ করি, আল্লাহ কি বাইতুল্লাহ হজ করতে যান? আমরা ভালো ভালো কাজ করি, আল্লাহ ভালো কাজের প্রয়োজন নাই। কিন্তু কোরআন সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ সালাতু সালাম কন্টিনিউ আদায় করতেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর একটা দায়িত্ব হলো ফেরেশতা কুলকে নিয়ে আমার রাসূলের উপর দুরূদ পাঠ করেন। এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে ডাক দেন নাই, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন হে ঈমানদারেরা তোমরা রাসূলের উপর সালাতু সালাম পাঠ করবে। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুহসিনুন, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুশরিকুন। কিন্তু এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ঈমানদাররাই আমার নবীর উপর দুরূদ পড়বে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আমার রাসূলের মিলাদ, আমার রাসূলের কিয়াম, আমার রাসূলের সালাতু সালাম নিয়ে ব্যঙ্গ করেছে, নিঃসন্দেহে বলা যায় তারা মুসলমান নয়, মুনাফিক নয়, মুসলমান নামদারি মুনাফিক। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আকীদাকে সহি করে নিয়ে যান। অল্প সময়ে কথাগুলো বলে নিচ্ছি, আকীদা আগে সহি করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চিতভাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, মনে রাখো লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের লানত আল্লাহর অভিসম্পাত দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে, ওয়া আজ্জালাহুম আযাবাম মুহিনা। শুধু তাই নয়, মৃত্যুর পরে কঠিন থেকে কঠিনতম শাস্তি। অন্ধ ফেরেশতার ডান্ডার বাড়ি যখন খাওয়া হবে বুঝতে পারবে আমার নবীর ইজ্জত সম্মান আর মিলাদের কত দাম ছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই বলেন এইরকম মাহফিল দিয়ে কি ফায়দা হবে? এরকম কিছু লোক আছে না আমাদের সমাজে? আছে তো? এরকম এত মাহফিল দিয়ে কি হবে? কয়জন মানুষ হেদায়েত হয়? আপনাকে এইভাবেই বিভ্রান্ত করা হবে। আকীদা জেনে নেন, এইরকম মাহফিল দিলে কি ফায়দা হবে? আল্লাহ রাসূল বলেন নাদ্দারাল্লাহু মিরাআন সামিয়া মাকালাতি ফাওয়াহা ওয়া আদ্দাহা কামা সামিয়া ফারুব্বাম মুবাল্লিগিনা আও সামিয়া। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যেই মজলিসের মধ্যে আমার একটি হাদিস কেউ শুনলো
অপরকে শোনায়া দিল। এই দুই দল ব্যক্তিদের জন্য সুসংবাদ, তাদের চেহারাকে আল্লাহ দুনিয়াতে উজ্জ্বল করবেন, আখেরাতেও উজ্জ্বল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেহারা উজ্জ্বল হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের এই চেহারাটা লাইট হোক, আলো হোক, এটা চাই কি চাই না? এই জন্য আমি হাদিস বলছি, অন্যান্য বক্তারা হাদিস বলবেন, হুজুররা হাদিস বলবেন, আপনারা শুনবেন, আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন তিনি কে? গান শুনলে কি চেহারা সুন্দর হয়? তারপরে নাটক, থিয়েটার, সিনেমা, ইন্ডিয়ান সিরিয়াল, এগুলো দেখলে চেহারা কি সুন্দর হয়? না। রাসূল কিয়ামত পর্যন্ত দোয়া করে গেছেন, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার একটা হাদিস শুনলো আর এটা অন্যকে পৌঁছায় দিল, তাদের চেহারা আমার আল্লাহ উজ্জ্বল করে দিবেন, সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে অনেকে বলেন এত মাহফিল দিয়ে কি হবে? আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বললাম, কুরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কথা বলি নাই। এবার আপনাদেরকে ধারাবাহিকভাবে কুরআন থেকে শোনাচ্ছি। সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাহফিল দিলে কি হবে, এই রকম মাহফিলের প্রয়োজনীয়তা কি? যুব সমাজ মাহফিল দিয়েছেন, মুরব্বীরা সহযোগিতা করেছেন, মা বোনরা সহযোগিতা করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কুরআন কারীম তিলাওয়াত করা হয়, এখন আমি কি করছি? কোরআন তেলাওয়াত করলাম। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা ফাসতামিউ, তোমাদের কান দ্বারা সেই কোরআনের আওয়াজটা শুনবা, ওয়া আনসিতু লাহু, এবং তোমরা চুপ করে থাকবা। আল্লাহর কোরআনের আয়াত শুনবেন আর চুপ করে থাকবেন। আমার আল্লাহ বলেন তাহলে ফায়দা আমার আপনার কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে রহমত দান করব। আমরা রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত পাইতে চাই কি চাই না? তাহলে এই রকম মাহফিলের দরকার আছে না নাই? আমরা 1 নম্বর আয়াত শুনলাম সূরা আরাফের 204 নম্বর আয়াত। এই রকম কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত নাজিল করেন। যারা এই জান্নাতি প্যান্ডেলের ভিতরে এসেছেন, আপনাদের অন্তরের মধ্যে শান্তি আছে না নাই? এই যে আল্লাহর রহমত অবধারিত হতে যাচ্ছে, আল্লাহর রহমত আকাশ থেকে নাজিল হতেই চলেছে। 2 নম্বর হাদিস, 2 নম্বর আয়াত আপনাদেরকে শোনায়া দেই। কুরআন কারীমের সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা। এই রকম কুরআনের আয়াত যারা শুনবেন, কুরআনের আয়াত শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা ভালো কথাগুলো নিজেদের অন্তরের মধ্যে গেঁথে নিবেন, নিজেদের মাইন্ডের মধ্যে সেটআপ করে নিবেন। এই যে হুজুররা ওয়াজ করবেন, বক্তারা ওয়াজ করবেন, এর মধ্য থেকে আল্লাহর কথা বলবেন, রাসূলের শানে রিসালতে কথা বলবেন, মা বাবার খেদমতের কথা বলবেন, আল্লাহর ওলিদের শানে কথা বলবেন। এই যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভালো জিনিস আপনার মাইন্ডের মধ্যে যদি সেটআপ করতে পারেন, আল্লাহ বলেন, আল্লাহর ঘোষণা, ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। আমরা হেদায়েত চাই কি চাই না? আল্লাহ বলেন আমি হেদায়েত দিয়ে দিব। এই যে আল্লাহ বললেন আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন, 1 নাম্বার পুরস্কার। এর আগের আয়াতে পাইলাম আল্লাহ আমাদের জন্য রহমত প্রেরণ করবেন। এখন আল্লাহ পাক বলছেন তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবো। 2 নাম্বার পুরস্কার ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন আমি ওই সকল বান্দাদেরকে জ্ঞানবান মানুষ বানায়া দিব। তাফসিরে জালালাইনে এসেছে আসহাবুল উকুল, আমি আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা বুদ্ধিমান হতে চাই কি চাই না? কথা বলেন। বুদ্ধিমান হতে চাই তো? তাহলে আল্লাহর ঘোষণা
এই রকম জান্নাতি মাহফিলের মধ্যে যখন আসবেন, আসার পরে এখানে আল্লাহর কোরআন থেকে কথা শুনবেন আর আপনি ভালো ভালো কথা অর্জন করে নিয়ে যাবেন। এই মাহফিলে আসলে হুজুররা বলবে নামাজের কথা, হুজুররা বলবে মা বাবার খেদমতের কথা, হুজুররা বলবে ভালো ভালো আমলের কথা। এই কথা থেকে, এই মাহফিল থেকে যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারে, এর উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটা পুরস্কার পেয়ে গেলাম। এক নাম্বার পুরস্কার, যারা বলেছিল এই রকম মাহফিল করলে কি ফায়দা হয়, তারা বুঝে নাও। এক নাম্বার ফায়দা আল্লাহর রহমত হয়, দুই নাম্বার ফায়দা আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়, আর তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানায়া দেয়। জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। এবার তিন নাম্বার আয়াত আপনাদেরকে শোনাই, তার আগে একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহর রাসূল বলেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। বান্দা ভালো কাজের যখন নিয়ত করে, ভালো কাজ করার আগে আগে আল্লাহ পাক এই কাজের যত সওয়াব আছে আল্লাহ তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। যারা বলেছেন মাহফিল করবেন, যারা বলেছেন মাহফিল করবেন, এই যে করবেন, 1 মাস 2 মাস আগ থেকে প্রস্তুতি চলছে, আজকের মাহফিলের যত সওয়াব হবে আল্লাহ রাসূল বলেন ওই নিয়ত করার সাথে সাথে আজকের মাহফিলের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াত আপনাদেরকে শোনায় দেই, সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যারা আমার হেদায়েতের রাস্তার দিকে সাধনা করে, এই সাধনার মধ্যে যারা থাকবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিব। সুবহানাল্লাহ বলিস। এই যে হেদায়েতের রাস্তার জন্য আপনি সাধনা করবেন, ওয়াল্লাযীনা জাহাদু, সাধনা করবেন, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ আপনাকে এই রাস্তায় রাখবেন। এই যে আপনি এখানে আসছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন, আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য এখানে আসছেন, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বললেন, আমার হেদায়েতের পথে যে আসবে আমি 1 নাম্বার তাকে রহমত দিব, 2 নাম্বার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানবান বানাইবো, হেদায়েতের রাস্তা দিব। আর এখন বললেন যারা চেষ্টা করবেন, সাধনা করবেন। আমরা সাধনা করি নামাজের জন্য, আমরা সাধনা করি ভালো কাজের জন্য, আমরা সাধনা করি সমাজ উন্নয়নের জন্য, আমরা সাধনা করি যুব সমাজ যেন ভালো পথে চলে, আমরা সাধনা করি মুরব্বীদেরকে যেন সম্মান করে। আল্লাহর রাসূল বলেন, ছোট্টদেরকে স্নেহ করবেন আর বড়দেরকে সম্মান করবেন, তখনই তোমরা আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ছোট্টকে স্নেহ আর বড়কে সম্মান, এটাই হলো হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ। যেই সমাজের মধ্যে ছোটরা স্নেহ পায়, বড়রা সম্মান পায়, মনে রাখবেন ওই সমাজটা জান্নাতি সমাজ হয়ে গেছে, এই সমাজটা কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এবার 4 নম্বর আয়াত আপনাদেরকে শোনায়া দেই, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হেদায়েতে ইত্তেবা করবে, আমার হেদায়েতের অনুসারী হবে, আমার হেদায়েতের দিকে অগ্রসর হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও তারা কোনো চিন্তা করবে না, টেনশন নাই। মৃত্যুর পরে আয় আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানায়া দিবেন। জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তা দিলেন। 5 নম্বর আয়াত শুনেন। এখনো এই মাহফিলের বিরোধিতা যারা করেছেন, বিরোধিতা যারা করবেন, আল্লাহর কোরআন থেকে কথা বলছি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে কথা বলছি, আয়াত সহ আয়াত পরে পরে। এখানে মিডিয়া আছে, এগুলো প্রচার করবে, সারা বিশ্বে এগুলো যাবে। আপনারা
কোরআন থেকে তারপরে মিলিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে আয়াত সহ বলে দিচ্ছি। এরপরে 5 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে সুন্দর করে আমাদের জন্য বর্ণনা করছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি মানুষদেরকে, সূরা দাহরের 3 নাম্বার আয়াত, আল্লাহ বলেন আমি মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছি, তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছি, আর তারা হেদায়েত থেকে বাহির হবে না। ইম্মা শাকিরান, হয় সে আমার কৃতজ্ঞ হয়ে যাবে, হয় সে অকৃতজ্ঞ হয়ে যাবে। এবার আপনাদের জবানটা খুলে বলেন, আমরা কি আল্লাহর কৃতজ্ঞ হতে চাই না অকৃতজ্ঞ? বলেন না, কৃতজ্ঞ বলেন, কি হতে চাই? আল্লাহর কৃতজ্ঞ হতে চাই। এই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, কুরআন কারীমের মধ্যে তাফসিরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি বলেন, তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসিরে রুহুল মানিতে আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন। শুধু তাই নয়, তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই একটা মাত্র আয়াত আল্লাহ বললেন আমাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। কিভাবে দিবেন? মুফাসসিরিনে কেরাম বলেন 3টা মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাধ্যম? বুঝেন না মনে হয় কথা। কয়টা মাধ্যম? 3টা। কয়টা মাধ্যম? 3টা মাধ্যমে আল্লাহ আমাদের হেদায়েত দিলেন। আল্লাহ পাক সূরা দাহরের 3 নাম্বার আয়াতে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে আমাকে মানবে, না হয় সে অকৃতজ্ঞ হয়ে কাফের হয়ে যাবে। এই জন্য বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন 3টা মাধ্যমে আমাদের হেদায়েত দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল নবী রাসূল প্রেরণের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। 2 নাম্বার হলো দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন। 3 নাম্বার হলো কিতাব অর্থাৎ কুরআন মাজিদ প্রেরণের মাধ্যমে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার দেখি দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহ হেদায়েত কেমন করে দিলেন। সূরাতুন নিসার 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ চলে এসেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে তোমার আমার রবের পক্ষ থেকে দলিল প্রমাণ স্পষ্ট এসে গেছে, আর দলিল প্রমাণের কোনো দরকার নাই। হয় সে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে, না হলে সে অকৃতজ্ঞ কাফের হয়ে যাবে। 2 নাম্বার রাসূল প্রেরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে প্রেরণ করার মাধ্যমে এই পৃথিবীর বুকে আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করলাম। এই পৃথিবীর বুকে আপনাকে আমি ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করলাম, আর এই পৃথিবীতে আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদের হেদায়েত দিলেন। কয়টা গেছে? কয়টা? 2টা গেছে। কয়টা? একটা গেল দলিল প্রমাণ, আর একটা গেল রাসূল প্রেরণ। এবার হচ্ছে 3 নাম্বার কিতাব প্রেরণ। কিতাব প্রেরণের মাধ্যমে আল্লাহ পাক আমাদের যে হেদায়েত দিবেন, সূরাতুন নহল 89 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাযালনাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কিতাব প্রেরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব বিষয়ের ফয়সালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দোষ দেয়া যাবে? বলেন, আল্লাহকে দোষ দেয়া যাবে?
এই আয়াতটা কিয়ামতের ময়দানে আপনার সামনে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ও বান্দা, এই আয়াতটা তো 1450 বছর আগে আমার রাসূল তোমাদের সামনে তুলে ধরেছিলেন। আমি তোমাদের হেদায়েতের পথে দিয়েছি। 3টা মাধ্যম রাসূল দিলাম, দলিল দিলাম, কিতাব দিলাম। এই 3টা মাধ্যম পাওয়ার পরেও তোমরা কাফের ছিলে, বেঈমান ছিলে, মুনাফিক ছিলে। এখন তোমাদের শাস্তি কি হবে? প্রত্যেকটা মানুষ মাথা নিচের দিকে দিয়ে দিবে। যারা কোরআনের বিরোধিতা করেছেন, যারা আহলে হকের বিরোধিতা করেছেন, যারা জান্নাতি মাহফিল সাজাইতে যায় যারা বিরোধিতা করেছেন, তাদের এই অবস্থা হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু উজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, শোনো বান্দারা, পশ্চিমও আল্লাহর, পূর্বও আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তাহলে পূর্ব কার? পশ্চিম কার? পূর্ব আল্লাহর, পশ্চিমটাও আল্লাহর। তোমরা যেদিকেই মুখ ফিরাইবে সেই দিকেই আমার আল্লাহকে তোমরা খুঁজে পাবে। এই জন্য 80 হিজরির একজন বড় মুস্তাহিদ ছিলেন আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনাকে কয়েকজন নাস্তিক ধরে বলল, ও আবু হানিফা, তোমার কাছে আমরা জানতে চাই, এই দুনিয়াটা তো এমনি এমনি হইছে, এই দুনিয়া তো এমনি এমনি হইছে, গাছ লতা পাতা বৃক্ষ পাতা, আমাদের সৃষ্টি এমনি এমনি হইছে। নাস্তিকদের বিরুদ্ধে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একা দাঁড়িয়ে গেলেন আর বললেন, শোনো, তোমাদের সাথে আমি নাস্তিকরে, তোমাদের সাথে আমি ডিবেট করব, তোমাদের সাথে আমি বৈঠক করব। শুনে রাখো, আগামীকাল 1টার দিকে তোমাদের সাথে আমার একটা ডিবেট হবে, একটা বৈঠক হবে। সেখানের মধ্যে দেখা যাবে আল্লাহ আছে না নাই। সুবহানাল্লাহ বলেন। ডেট ছিল 1টার সময় আসবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শত্রু যে, মিত্র যে, বন্ধু যে, দুশমন যে, সবাই একত্রিত হইছে। আগামীকাল ইমাম আজম আবু হানিফা আল্লাহর পরিচয় দিতে পারবে না। আল্লাহর পরিচয় না দিলে সে তো বেঈমান হয়ে যাবে, তাকে আমরা তিরস্কার করব, নাস্তিকরা জয় পেয়ে যাবে। আপনারা বলেন, ইমাম আজম আবু হানিফার সাথে আল্লাহর কোরআন আছে না নাই? এই কোরআন থেকে দলিল দিবেন। ইমাম আজম আবু হানিফা 1টার দিকে আসার কথা, 3 ঘন্টা লেট করে তিনি 4টার সময় যখন আসলেন, আসতেই নাস্তিকরা বলতেছে, ও আজম আবু হানিফা, আসার আগেই কি ভয় পেয়ে গেছো নাকি? 3 ঘন্টা দেরি করে কেন এসেছ? তিনি বললেন, আমার কথাটা শুনো, কেন 3 ঘন্টা লেট হয়েছে? আমি যখন আমার ঘর থেকে বাহির হওয়ার পরে আমি দেখলাম আমার ঘরের সামনে একটা বড় নদী দেখা যায়। ওই নদী আমি কিভাবে পার হব? কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। হঠাৎ করে আমি দেখি একটা জঙ্গল থেকে গাছ অটোমেটিক কাটা হলো। ওই গাছটা অটোমেটিক ভাবে পড়ে গেল, ওই গাছটা অটোমেটিক ভাবে কাঠ হয়ে গেল, এই গাছটা অটোমেটিক ভাবে নৌকা হয়ে গেল, এই গাছটা অটোমেটিক ভাবে আমাকে তুললো, অটোমেটিক ভাবে আমাকে চালায়া নদীর এপার থেকে ওপারে নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। এপার থেকে ওপারে নিয়ে এসেছে। নাস্তিকরা আশ্চর্য হয়ে গেল। নাস্তিকরা আশ্চর্য হয়ে বলতেছে, আবু হানিফার মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? আবু হানিফার মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? আবু হানিফা পাগল হয়ে গেল নাকি? আবু হানিফা এটা কি বলে? এমনি এমনি একটা গাছ কাঠ হয়ে যাবে কিভাবে? এমনি এমনি তো একটা গাছ কাঠ হতে পারে না। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে শুনো, যেইভাবে একটা জঙ্গল থেকে একটা গাছ একা একা কাটা হয় না, একা একা সে কাঠ হয় না, একা একা সে নৌকা হয় না, মিস্ত্রির প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, মাঝির প্রয়োজন। ঠিক এইভাবে এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই পর্বত, এই গাছ, এই পর্বত, এই লতাপাতা একা একা হয় নাই। অবশ্যই এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন, আর এই সৃষ্টিকর্তা আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। নাস্তিকদের মধ্যে অসংখ্য গণিত নাস্তিকরা মুসলমান হয়ে গেল।
আবার ইমাম আজম আবু হানিফাকে কিছুদিন পরে নাস্তিকরা বলে, আচ্ছা বলো তো তোমার আল্লাহ এখন কোন দিকে আছেন? নাস্তিকদের জবাবে ইমাম আজম আবু হানিফা বললেন, শোনো, তোমরা একটা মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালানো হলো। এই অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালানোর পরে ইমাম আজম আবু হানিফা বললেন, এবার বলো এই আলোটা কোন দিকে যায়? সবাই বলল চতুর্দিকে আলোটা যায়। ইমাম আজম আবু হানিফা বললেন, আমার আল্লাহ চতুর্দিকে তাকাচ্ছেন, আমার আল্লাহ চতুর্দিকে আছেন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে দলিল দিলেন। ইমাম আজম আবু হানিফা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান এবং জমিনের জন্য নূর এবং আলো। সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে বলি, হেদায়েতের জন্য হয়তো এই ঘটনাটা আপনার কাজে আসতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলছে। তখনকার সময়ে এক লোক আরব থেকে সে মদিনায় আসলো যে উমরের শাসন কেমন করে হয় দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। উমরের শাসন কেমন? সে যখন আসলো, আস্তে আস্তে সে একটা জায়গায় বিশ্রাম নিছে, তার ঘোড়াটা বেঁধে রাখছে। কি করে যেন ঘোড়াটা ছুটে গিয়ে একটা বাগানের ভিতরে ঢুকছে, ঢুকে বাগানের সব গাছগুলো নষ্ট করে ফেলছে। আপনার এইরকম বাগানের মধ্যে যদি একটা গরু ঢুকে অথবা একটা ঘোড়া ঢুকে নষ্ট করে দেয়, আপনার মন কি আর ভালো থাকবে? কথা বলেন, ভালো থাকবে? থাকবে না। এখন সে ঘুম থেকে উঠে যুবকটা দেখে আমার ঘোড়া নাই, খুঁজে দেখে একটা বাগানের মধ্যে ঘোড়াটা মরা অবস্থায় আছে। আর এই মরা ঘোড়ার কাছে একটা বৃদ্ধ লোক বসে আছে। গিয়ে বলল, বাবা তুমি কি আমার ঘোড়াকে মারছো? বলে, হে, তোমার ঘোড়াকে মারছি কারণ তোমার ঘোড়া আমার ক্ষেতের ক্ষতি করেছে, গাছগুলো নষ্ট করেছে। সাথে সাথে এই যুবকের রাগ উঠে গেছে, সে একটা পাথর দ্বারা আঘাত করছে, বৃদ্ধ লোকটা মারা গেছে। এখন বিপদে পড়ছে মার্ডারের আসামি। দুই ভাই, এই বৃদ্ধ ব্যক্তির দুইটা সন্তান, তারা আসলো, এসে দেখে আমার বাবা মরা, পাশে একটা ঘোড়া রাখা আছে, আবার একটা যুবক দাঁড়িয়ে আছে। দুইটা ভাই ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি কি আমার বাবাকে হত্যা করেছ? বলে, অবশ্যই তোমার বাবাকে হত্যা করেছি, আমি মিথ্যা বলবো না, কারণ আমি উমরের শাসনকে দেখার জন্য এসেছি, আমি এখানে হত্যা করেছি। তুমি আমাকে বেদে উমরের শাসন রাজদরবারে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। তিনি বলতেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক সত্যি কি তুমি মারছো? বলে, হ্যাঁ আমি সত্যিই মারছি। তাহলে খুনের বদলা খুন, ফাঁসির বদলা ফাঁসি, কান কাটার বদলা কান কাটা, কুরআনের আইন নাক কাটার বদল নাক কাটা, হাত কাটার বদলে হাত কাটা। আল্লাহু আকবার বলেন। ওমর আদেশ দিলেন, শোনো যুবক, আগামী শুক্রবার তোমার ফাঁসি হয়ে যাবে। যুবক বলল, আমি ফাঁসির কাষ্টে দাঁড়াইতে পারবো, কোনো সমস্যা নাই উমর, তবে তোমার শাসন দেখলাম, আমার একটা আরজি আছে, শেষ একটা ইচ্ছা আছে। শেষ ইচ্ছাটা কি? যে আমার শেষ ইচ্ছাটা হলো আমি আমার বাড়িতে চলে যাব। বাড়িতে একজন খ্রিস্টান দোকানদার, ইহুদি দোকানদার আমার কাছে কিছু টাকা পায়, ওই টাকাটা আমি তাকে দিয়ে আবার ফিরে আসব। আপনারা বলেন, একজন ফাঁসির আসামিকে কি জেল থেকে ছেড়ে দিতে পারে? ছেড়ে দিতে পারে? পারেন। হযরত ওমর বললেন, কখনো সম্ভব নয়। তোমার পরিচিত যদি কেউ থাকে, জামিনদার বানাও, সে যদি তোমার জামিন হয়ে যায়, তোমাকে ছেড়ে দিব, আর রাখবো না, তুমি না আসলে তাকে ফাঁসি দেয়া হবে। যুবক ডাক দিয়ে বলল, ওমর শোনো, এই এলাকার মধ্যে আমি অচেনা মানুষ, আমার কোনো পরিচয় নাই, আত্মীয় নাই, আমি কাকে আমি ডাক দিব, আর কে আমার পক্ষে দাঁড়াবে? এমন চিন্তা করে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে সবাই স্তব্ধ হয়ে গেলেন। একদম শেষ প্রান্ত থেকে একজন লোক দাঁড়াইলেন, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবী। তিনি দাঁড়িয়ে বললেন, আমি দাঁড়িয়ে গেলাম, আমি অবশ্যই এই লোকটার পক্ষে সাক্ষী দিলাম, আর ওই লোকটার আমি জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবী বলতেছেন, ওই লোকটাকে খলিফা আপনি ছেড়ে দেন। অবশ্যই আমি মেনে নিলাম, আর আমি এই লোক যদি না আসে আমি ফাঁসির কাষ্টে ঝুলবো, এতে কোনো সমস্যা নাই। মদিনা মুনাওয়ারার সবাই কান্নার রুল পড়ে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম। আবু যর গিফারি নবীর একজন খালেস সাহাবী ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, আমি জামিনদার হলাম। সাথে সাথে আবু যর গিফারির কথা শুনে উমরের চোখ দিয়া পানি পড়তেছে। বলে, কি? বলে, সমস্যা নাই, ছেড়ে দাও। চলে গেল যুবক। পরের সপ্তাহে শুক্রবার সময় চলে এসেছে, লোকটা আসে না।
যুবক আসার কোনো খবর নাই। জোহরের আজান, জুমার আজান হয়ে গেল, সাথে সাথে ডাক দেয়া হলো, সাহাবী চলে আসো, আর তোমাকে রক্ষা করা যাবে না। তিনি চলে আসলেন। আসার পরে আবু যর গিফারির গলার মধ্যে রশি লাগানো হলো, কালো কাপড় দেয়া হলো, এই কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। মদিনা মুনাওয়ারার সব মানুষরা কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। কান্নার রোল পড়ে গেল, কারণ যে দোষ করে নাই, দোষ ছাড়া একজন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এর চেয়ে আর কঠিন কি হতে পারে। এবার একজন দূর পাহাড় থেকে ডাক দিয়ে বলে, ও দাজ্জাল একটু দাঁড়াও, ফাঁসির রায়, ফাঁসির টান রশির মধ্যে যে দেশ তাকে বললেন একটু দাঁড়াও। গভীর দূর থেকে যেন দেখা যায়, বহু দূর থেকে দেখা যায় ধুলা উঠতেছে, বালুময় এলাকা। আল্লাহু আকবার বলেন। কেউ জানি ঘোড়া চালিয়ে আসতেছে, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ অপেক্ষার পরে দেখা যায় ওই যুবকটা উমরের দরবারে ফাঁসির দড়ি গলায় ঝুলানোর জন্য এসে গেছে। সুবহানাল্লাহ। উমর আশ্চর্য হয়ে গেলেন, আর মদিনা মুনাওয়ারার সব মানুষের কান্না থেমে গেল। আল্লাহু আকবার। কান্না বন্ধ হয়ে গেল, সবাই খুশি হয়ে গেলেন। ও যুবক, তুমি না আসলেও তো পারতে, কেন আসছো যুবক? যুবক বলে, এই জন্য আসছি, আমার যাওয়াটা জরুরি ছিল। ইহুদি বলতো, আমি টাকা না দিয়ে বলতো মুসলমান বেঈমান। মুসলমান টাকা না দিয়ে খরচ নিয়ে গেছে, খাবার নিয়ে গেছে, আমাকে টাকা দেয় নাই, সে দূর প্রান্তে চলে গেছে। তার মতো বেঈমান মুনাফিক জগতে নাই। আমি মুসলমান মানুষদের ইজ্জত রক্ষার জন্য আমি একজন জামিনদার রেখে আমার বাড়িতে গেলাম। এবার তার গলার মধ্যে ফাঁসি ঝুলানো হয়ে যাবে। যুবকের গলায় দড়ি ঝুলানো হলো, কালো কাপড় মোড়ানো হলো। সাথে সাথে আবু যর গিফারি তিনি বসে গেলেন। মদিনা মুনাওয়ারা আবার কান্নার রোল পড়ে গেল। দুই ভাই এবার বলতেছে, যে লোকটা চলে যাবার পরেও ফিরে আসলো, না আসলেও পারতো, তার যেই আকীদা, তার যেই ঈমান, এই তার ঈমানের বদৌলতে আমরা দুই ভাই আমার বাবার হত্যা, এই বিচারটা আমরা নাকুচ করে দিলাম, বাতিল করে দিলাম। আজ থেকে আমরা দুই ভাই নয়, আজ থেকে আমরা তিন ভাই হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে মুমিন মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে যায়, সাথে সাথে কি করতে হবে? আমরা এগিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আমাদের ভাইদেরকে এটাই বলবো, মাইনাস নয়, মেনে চাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় সুন্নিয়ত গড়তে চাই। ঠিক কিনা বলেন? হাত তুলে দেখান আল্লাহকে, কারা কারা সুন্নিয়ত দেখতে চান? জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমরা আমাদের ভাইদেরকে বলবো, ভাই, নবীর শানে কটূক্তি করে কেউ কখনো উন্নতি করতে পারে নাই। নবীকে যে যত বেশি মহব্বত করেছে, সে তত বেশি নবীর কাছে যেতে পেরেছে। ঠিক কিনা? এখনই আমার আলোচনা আমি শেষ করতে হয়, না হলে আমার নবী যে আমাদের কত আপন, সেদিকেই আমি যেতাম। হাউজে কাউসার, শাফাআত, এগুলো আমাদের আকীদা, এগুলো বুঝতে হবে। এই জন্য আসুন আমরা মাইনাস নয়, তাদেরকে আমরা ম্যানেজ করে আনবো। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আমরা যেন সুন্নিয়ত গড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।